Hi friends, welcome to my channel Traders View. সাপোর্ট রেজিস্ট্যান্সের যে সেশনটা চলছিল যে সেশনটা চলছিল সে কদিন অফ হয়ে গেছিল আমার কাজ পড়ে তার জন্য। যাই হোক আজকে আমরা আমাদের নেক্সট পার্টে আমরা চলে এসেছি সাপোর্ট রেজিস্ট্যান্সের নেক্সট পার্টে আমরা বলবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে হয়, কিভাবে কোন টাইম ফ্রেমে দেখতে হয় সেটা আমরা শিখেছি। অতএব এবার আমরা দেখব যে সাপোর্ট রেজিস্ট্যান্স কখন ব্রেক করে। সবকিছুটাই তো ব্রেক করে, সাপোর্ট ব্রেক করতে পারে, রেজিস্ট্যান্সও ব্রেক করতে পারে। কখন ব্রেক করে, কোন কোন সিচুয়েশন এলে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে, সেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। দেখবে একটা বেশি উদাহরণ দিয়ে জাস্ট স্টার্টিংটা করছি। ধরো ধরো কোনো একটা দেওয়াল, কোনো একটা দেওয়ালে ধরো একটা বড় হাতুড়ি নিয়ে বারবার বারবার করে মারছো। তো মারলে কি হবে, বা কোনো একটা যে কোনো একটা জিনিসকে যদি বারবার বারবার তুমি আঘাত করো তাহলে কি হবে? একটা টাইমের পর দেখবে যে সেই একটা টাইমের পর দেখবে সেই জায়গাটা ভেঙে গেছে। ঠিক সেম হচ্ছে আমাদের রিয়েল মার্কেটেও সেম। যখন কোনো প্রাইস যখন কোনো প্রাইস কোনো একটা সাপোর্ট এরিয়াকে, ধরো এইটা আমার কি ফার্স্ট টাইম, এটা হচ্ছে আমার একটা সাপোর্ট এরিয়াকে কোনো একটা প্রাইস বারবার বারবার সাপোর্টে এলো, এসে রিভার্স করে গেল, সাপোর্টে এলো রিভার্স করে গেল, তারপরে সাপোর্টে এলো ভেঙে, সাপোর্টে এলো ভেঙে। মানে কি, কোনো একটা প্রাইস বারবার যদি সাপোর্টে সাপোর্টে আসে এবং ফিরে যায়, সেটাকে তিনটে চারটে বার, তিনবার চারবারের পর থেকে সেটা উইক হয়ে যায়। সেটা সবসময় মাথা রাখবে যে তিনবার চার। দেখো রেজিস্ট্যান্স লেভেল, দেখো ভালো করে জিনিসটা, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স, ধরো এটা একটা রেজিস্ট্যান্স, ধরো এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। প্রাইস এখান থেকে ফার্স্ট টাইম এখানে গেল, রিভার্স করে গেল, তারপর আবার গেল, রিভার্স করে গেল। দেখো থার্ড টাইমে প্রাইস ভেঙে ওপর দিকে এসে এই জায়গাটাকে একটা কি করে দিল। ফার্স্ট টাইম ছিল কি, এটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, এবং সেকেন্ড টাইম হলো কি, সেকেন্ড টাইম এই জায়গাটা হয়ে গেল একটা কি সাপোর্ট পয়েন্ট। ফার্স্ট একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটাকে ভাঙলো, ভেঙে এই জায়গাটা একটা সাপোর্ট দিল। অর্থাৎ এইভাবেই সাপোর্ট ক্যান ব্রেক অ্যান্ড রেজিস্ট্যান্স ক্যান ব্রেক। আর কি কি দেখবো আমরা এখানে? হয়ে দেখো একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়েছে মার্কেট, বারবার মার্কেট উপরে গেছে, ট্রেন্ড লাইন এসে দেখো সাপোর্ট নিয়েছে, কভার সাপোর্ট নিয়েছে। ভালো করে জায়গাটা দেখো, দেখো ফার্স্ট টাইম এই জায়গাটা একটা সাপোর্ট নিয়েছে, ফার্স্ট টাইম এই জায়গাটা একটা সাপোর্ট, ফার্স্ট টাইম এই জায়গাটা একটা সাপোর্ট, সেকেন্ড টাইম একটা সাপোর্ট নিয়েছে, থার্ড টাইম সাপোর্ট নিয়েছে, ফোর্থ টাইম সাপোর্ট নিয়েছে, ফিফথ টাইম এবার ভেঙে দিয়েছে। মানে কি, একটা রেজিস্ট্যান্স বা একটা সাপোর্ট যদি বারবার টেস্ট হয়, একের বেশিবার, বা যদি একের বেশিবার, যদি তিন থেকে চারবার যদি একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স বারবার টেস্ট হয়, অতএব তারপরে সেই রেজিস্ট্যান্সটা ব্রেক করে, এই রেজিস্ট্যান্স বা সাপোর্টটা ব্রেক করে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা কিন্তু খুব মাথায় রাখবে ট্রেডিং করার সময়। এরকম সেম জিনিস হচ্ছে, দেখো এটা হচ্ছে একটা আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট, একবার টেস্ট করলো, ভালো করে দেখো, এটা ধরো আমাদের একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, এটা ধরো আমাদের একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। ধরো এটা আমাদের হচ্ছে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট।
মার্কেট প্রাইস উপরে গেল, এখানে একটা সাপোর্ট নিল, সরি রেজিস্ট্যান্স নিল, নেওয়ার পর মার্কেট রিভার্স, আবার একটা রেজিস্ট্যান্স দেখো মার্কেট রিভার্স, আবার একটা রেজিস্ট্যান্স দেখো মার্কেট রিভার্স। কটা টাইম হলো তাহলে? ওয়ান টাইম, টাইম, থ্রি টাইম, দেখো ফোর্থ টাইমের বার মার্কেট ভেঙে উপরে। মানে কি সাপোর্ট রেজিস্ট্যান্স বারবার বারবার হিট করলে সেই জায়গাটা উইক হয়ে যায়, এটা হচ্ছে আমাদের জানার বিষয় একটা। যাই হোক, এটা হচ্ছে মার্কেটের নেচার, এইভাবেই মার্কেট চলে, এইভাবেই মার্কেট চলে। লাইভ মার্কেট একটু দেখিয়ে দিই কিভাবে সাপোর্ট ব্রেক করে, কিভাবে রেজিস্ট্যান্স ব্রেক। সাপোর্ট জানা আমরা শিখে কিভাবে সাপোর্ট করে, আমরা দিয়ে দেখি এখন নিফটি ফার্স্ট টাইম এই জায়গাটা মার্কেট প্রাইস এখান থেকে উপরে এলো, জায়গা থেকে রিভার্স এলো, মানে এই জায়গাটা আমার কি, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স পয়েন্ট। বারবার ভালো করে এই জায়গাটা হচ্ছে আমার কি একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। মার্কেট দ্বিতীয়বার গেল, দেখো রেজিস্ট্যান্সটাকে ভেঙে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, এটার আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে, যেটা হচ্ছে যে আমরা কিছু সময় সাপোর্ট রেজিস্ট্যান্স কোন সময় ব্রেক করবে, এই সময় সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করবে না আরো কিছুটা টাইম লাগবে এই রেজিস্ট্যান্সটাকে হোল্ড করার জন্য, সেটাকে খুব ভালোভাবে ক্লিয়ার একটা ভিউ পাওয়ার জন্য আমরা কিন্তু বারবার বলেছি যে আমি একটা ওয়াই চেন সম্পর্কিত একটা ভিডিও, বড় ভিডিও একটা আপলোড করেছি। নেক্সট আমি কিছু ভিডিওতে আরো কিছু অপশন চেন অ্যানালাইসিসের কিছু পার্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, যে যার ফলে তোমরা দেখতে পাবে যে কিভাবে আমরা অপশন চেনের সাথে মার্কেটকে অ্যাটাচ করে, মার্কেটের প্রাইস অ্যাকশনকে অ্যাটাচ করে আমাদের ভিউটাকে আরো বেশি ক্লিয়ার করতে পারি, আরো বেশি ক্লিয়ার করতে পারি যে মার্কেট কোন জায়গাটায় সাপোর্ট নেবে, কোন জায়গাটায় রেজিস্ট্যান্স নেবে, কোন জায়গার সাপোর্টটা এখন উইক হয়ে গেছে, কোন জায়গাটার রেজিস্ট্যান্সটা এখন উইক হয়ে গেছে, এবার রেজিস্ট্যান্সটা ভাঙতে পারবে। সেই সব বিষয়গুলো আমরা পরে আসবো, ডিপ ভাবে আসবো। এখন শুধু তোমরা একটাই প্রাইস অ্যাকশন সম্বন্ধে শেখো, প্রাইস অ্যাকশন করে যখন মার্কেট বারবার একটা জায়গাকে সাপোর্ট নিচ্ছে বা রেজিস্ট্যান্স নিচ্ছে, তখন জানবে যে নেক্সট টাইম এটা ভাঙার প্রবণতাটা অনেক বেশি থাকবে। এরকম তুমি লাইভ মার্কেটে ব্যাক টেস্ট করে আমরা দেখবো ভাবে, আমরা লাইভ মার্কেটে ব্যাক টেস্ট দেখবো সমস্ত জায়গায়। এই জায়গাটাও যদি আমরা একটা বলি যে একটা এই জায়গাটা ধরো একটা সাপোর্ট নিয়েছে, এই জায়গাটা সাপোর্ট নিয়েছে, এই জায়গাটা সাপোর্ট নিয়েছে, দেখো নেক্সট বার সাপোর্ট, সেম জিনিস। দেখো এই জায়গাটায় ভালো করে মার্কেট, মার্কেট বারবার, এটা একটা আমাদের কি জোন, এটা হচ্ছে আমাদের একটা কি সাপোর্ট জোন। মার্কেট সাপোর্ট জোনে বারবার এসছে, এই জায়গার ভেতরেই মার্কেট একটা কি করেছে, মার্কেট এই রেঞ্জের ভেতরেই মার্কেট থেকে গেছে, এই রেঞ্জের এই যেই নিচের দিকে এই সাপোর্টটাকে ভেঙেছে। বারবার যখন একটা রেঞ্জের ভেতরে মার্কেট ফেসে যায়, তখন জানবে যে হয় সাপোর্টকে উইক করছে বা রেজিস্ট্যান্সকে উইক করছে, অতএব এইবার সাপোর্ট ক্যান ব্রেক এন্ড রেজিস্ট্যান্স ক্যান ব্রেক। এইভাবে যদি মার্কেটকে তোমরা প্রেডিক্ট করো, আমার আশা তোমরা একদিন পারবে। এরকম ভাবে তোমরা ব্যাক টেস্ট করো, দেখো বারবার কোনো একটা সাপোর্ট বা বারবার কোনো একটা রেজিস্ট্যান্স যখনই হিট করছে প্রাইস, দেখো তারপরে মার্কেট কি করছে, ব্রেক করে যাচ্ছে। তারপরে মার্কেট কি করছে, ব্রেক। দেখো এই জায়গাটা টোটাল একটা, এই টোটাল জোনটা হচ্ছে কি জোন একটা বলো তো, টোটাল জোনটা হচ্ছে একটা, ভালো করে দেখো এই যে জোনটা, এই জোনটা হচ্ছে টোটাল একটা রেজিস্ট্যান্স। ভালো করে দেখো টোটাল একটা জোনটা হচ্ছে একটা কি মার্কেটের সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। কেন বলতো, মার্কেট বারবার 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 এই জায়গাটা কি করেছে, মার্কেট বারবার এই জায়গাটায় প্রাইস হোল্ড করেছে, প্রাইস হোল্ড করেছে মানে কি মার্কেট এই জায়গাটায় রেজিস্ট্যান্স পাচ্ছে। দেখো পরের দিন মার্কেট গ্যাপ আপ হয়েছে, আমি বারবার বলেছি কি গ্যাপ আপ মার্কেট হলে মার্কেটের 90% মার্কেটের মানে 90% শিওর থাকবে যে মার্কেট সবসময় কি গ্যাপ আপ, বড় গ্যাপ আপ করলে সেই গ্যাপটাকে ফিল করার জন্য মার্কেট নিচে। দেখো যেই মার্কেট নিচে এলো, নিচে এসে
এই রেঞ্জটার ভেতরে মার্কেট কিন্তু দু একবার প্রাইস অ্যাকশন পজ নিল, যখন এই রেঞ্জটাকে সেদিকে ব্রেক করলো মার্কেট ডাউন করে। মানে কি, এই রেজিস্ট্যান্সটা বা এই সাপোর্টটা তখন কি উইক হয়ে গেছে। এইভাবে পুরো মার্কেটটাকে ভালো করে দেখো, আশা করছি মার্কেটের ক্লিয়ার হয়ে যাবে। আরো কিছু ভিডিও আমি আনবো, যেগুলো আরো কিছু সিক্রেট তোমাদের সাথে আমি শেয়ার করবো। যাই হোক, আজকের জন্য এইটুকুই, যে সাপোর্ট কখন ব্রেক করতে পারে, রেজিস্ট্যান্স কখন ব্রেক করতে পারে, কোন সময় আমাদের এন্ট্রি হতে পারে। আমি বারবার বলেছি, আমার প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে। ওয়াই চেন এখন যারা মার্কেট সম্বন্ধে যাদের অভিজ্ঞতা অনেকটা হয়ে গেছে, যারা প্র্যাকটিস করছো মার্কেটে, তারা ওয়াই চেনের সাথে মার্কেটের প্রাইস অ্যাকশনকে মিলিয়ে একটা ক্লিয়ার ভিউ আনার চেষ্টা করো। আর যাদের মোটামুটি যারা বিগিনার, যারা এই মাত্র শিখছো, তারা এখন ওয়াই চেন মাথায় ঢুকিও না, শুধুমাত্র প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, লাইন, হ্যাঁ, প্যাটার্ন, হ্যাঁ, ক্যান্ডেল প্যাটার্ন, এইগুলোকে ফলো করো। দেখো, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কনফিডেন্ট লেভেল যখন বেড়ে যাবে, তখন তোমরা ওয়াই চেন সম্বন্ধে আরো কিছু জানবে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স সম্বন্ধে আরো বেশি ক্লিয়ার একটা ভিউ তোমাদের তৈরি হয়ে যাবে। যাই হোক, মার্কেটে ব্যাক টেস্ট করো, কোন জায়গায় সাপোর্ট বারবার সাপোর্ট নিয়েছে, কোন জায়গায় বারবার রেজিস্ট্যান্স নিয়েছে, কখন ক্যান্ডেল সাপোর্টকে ভেঙে দিচ্ছে। বারবার বলছি, একটা যে কোনো সাপোর্ট বা কোনো একটা স্ট্রং রেজিস্ট্যান্স, স্ট্রং সাপোর্ট বা স্ট্রং একটা রেজিস্ট্যান্স 3 থেকে 4বারের পর যদি সেটা টেস্ট করে, তখন সেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কিন্তু উইক হয়ে যায়। এটা কিন্তু মাথায় নিয়ে ট্রেডিং করো। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, মানে ফোকাস করার মতো একটা বিষয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন মানে আমাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্স চলছে, সেই সিরিজের একটা ওভারভিউ, একটা কিছু দেবো আমি। দেওয়ার পর আমাদের নেক্সট চ্যাপ্টারে চলে যাবো আমরা। যাই হোক, আজকের জন্য এইটুকুই। চলো, টাটা, বাই বাই।